ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এক সপ্তাহ পর হচ্ছে ঈদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, শেয়ার না করেও পারলাম না। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো রমজানের ভিডিও একটা শেয়ার করেছি, এখন হচ্ছে ঈদের ভিডিওটাও শেয়ার করলাম। পরপর দুইটা ভিডিও আমি একসাথে শেয়ার করছি, কারণ হচ্ছে যেহেতু এগুলো আর কি আগের ভিডিও ছিল, যার কারণে একসাথেই শেয়ার করে দিলাম আপনাদের সাথে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। তো এর আগের ভিডিওতে বলেছি আমি শনিবারে হচ্ছে আমার বাবার বাড়ি চলে যাব। তো এটা হচ্ছে সেই সকালবেলা আমরা সেহরি খাওয়ার পরে আর কেউ ঘুমাইনি, তো না ঘুমিয়ে চলে আসছি, কারণ রাস্তায় ঈদের সময় প্রচণ্ড পরিমাণে জ্যামজট থাকে, সেই কারণে। তো যাই হোক, এসেছি, এসে আর কোনো কিছু ভিডিও করিনি, একটু রেস্ট নিয়েছি, যেহেতু আমরা আর কি সেহরির পর আর ঘুমাইনি, তারপরে জার্নি করেছি, তো সেই কারণে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে ইফতারির টাইম, ইফতারির টাইম হচ্ছে আমরা ইফতারি নিয়ে সব কিছু আর কি নিয়ে বসে পড়েছি। এখানে হচ্ছে আমি, আমার খালাতো বোন, আমার খালামণিও এসেছিলো, আর হচ্ছে আমার মেজো ননাসের ছেলে, ওকে আমি সাথে করে নিয়ে এসেছি, কারণ যেহেতু দূরের জার্নি, তো একা একা আর কি আসতে একটু সমস্যা মনে করেছিলাম, যার কারণে ওকে নিয়ে চলে এসেছি। তো যেহেতু স্কুল বন্ধ, তো সে কারণে এসেছি, কোনো সমস্যা নেই। আর এদিকে হচ্ছে আমরা আর কি ইফতারি মাখিয়ে নিচ্ছি, কারণ মাখানো মুড়ি ছাড়া আমাদের ভালো লাগে না। তো এইদিকে শরবতটাও বানিয়ে নিয়েছি, আর কিছু ফলও কেটে নিয়েছিলাম, আনারস আর হচ্ছে তরমুজ। তো এটা দিয়ে হচ্ছে আমরা ইফতারিটা শেষ করলাম। ইফতারি খাওয়ার পর একটু সময় রেস্ট নিলাম। আর ঈদের ভিডিওটা যে এতদিন পরে দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এদিকে হচ্ছে আমার খালামণি আমাদের জন্য পিঠা বানিয়ে নিয়ে এসেছিলো, সেই পিঠাগুলো হচ্ছে খালামণি চলে যাবে বলে তাই ভেজে আর কি গুড়ের শিরা দিয়ে দিয়েছিল। এখানে পাতা পিঠা, ফুল পিঠা এবং এই শীষ পিঠা ছিল। তো পিঠাগুলো খুব মজা খেতে। যা কাদের কাদের অঞ্চলে এরকম পিঠা বানায় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই পিঠাগুলো আমাদের এদিকে খুব বেশি বানায়, আর নরসিংদীর দিকে আরও বেশি বানানো হয়। তো সে কারণে আর কি আমার খালামণি আর কি আমাদের জন্য প্রতি বছরই এরকমভাবে আর কি পিঠা, প্রতি বছর বললে ভুল হবে, যদি ওনারা যখনই বানায় আমাদের জন্য এভাবে নিয়ে আসে। আর আরেকটা পিঠা আছে শামুক পিঠা। তো যাই হোক, এদিকে হচ্ছে ইফতারির পর আমি হচ্ছে একটু রান্না করছি। এখানে হচ্ছে মহিষের মাংস আর হচ্ছে এই ফ্যাপসা, যেটাকে আমার মেয়ে বলে থাকে ফ্যাসপা। তো এর আগের ভিডিওতে আপনাদের সাথে বলেছি। তো ওর জন্য হচ্ছে মা কি কিনে রেখেছিল, সেটা আর কি ওর জন্য রান্না করছি। আর এদিকে হচ্ছে আমরা সেহরির জন্য রান্না করেছি। আর এটা হচ্ছে তার 2 দিন পরের ভিডিও। আমি হচ্ছে বাড়িতে যাচ্ছি আর কি, টাঙ্গাইল বলেছিলাম, যেহেতু আমি শ্বশুরবাড়িতে ঈদ করব। তো আমার হাজব্যান্ড চলে এসেছিল আর কি মঙ্গলবারে, আমরা হচ্ছে বুধবারে চলে গিয়েছি, না সরি মঙ্গলবারে আসেনি, ও এসেছে হচ্ছে সোমবারে এসেছিল। আমরা মঙ্গলবারে চলে গিয়েছি, সোমবারে অফিস টাইম শেষ করে তারপরে আমাদের বাসায় গিয়েছে, আমাদের এখান থেকে আর কি নিয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। তো গ্রাম অঞ্চলের রাস্তাঘাট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন হচ্ছে যেহেতু ধান লাগাচ্ছে সব জায়গায়, তো এখন এই পরিবেশটা দেখতে অন্যরকম। ধান গাছগুলো যখন আর একটু বড় হবে তখন দেখাতে আরও সুন্দর লাগবে, আর যখন ধান হয় তখন তা আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এই যে আপনাদের রাস্তার মনোরম পরিবেশ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামে। তো আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর। যদি কখনো আর কি অনেক দিন থাকি, যেহেতু বাড়িতে থাকা হয় না, আর থাকলেও আমাকে নিয়ে বের হবে এরকম কোনো মানুষ থাকে না, আর আমি একা একা আমাদের বাসায় আমি বের হতে পারি না, আর হচ্ছে এখানে তো শ্বশুর বাড়ি আমি কিভাবে কি করব। তো যাই হোক, যদি পারি আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো এই তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, এই যে এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়ির পরিবেশটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, চারিদিকে গাছপালা, মনোরম পরিবেশ আর কি। গ্রাম মানে মনোরম পরিবেশ, সুন্দর গাছপালা, যেটা শহর অঞ্চলে নাই। তো এই যে আমরা হচ্ছে বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে ঈদের দিন, ঈদ মোবারক আবারও বলে দিলাম। তো ঈদের দিন হচ্ছে আমি একটু রান্নাবান্না করছি, এদিকে আমি সেমাই রান্না করছি, তারপরে খিচুড়ি রান্না করব। মাংস হচ্ছে আমি তার আগের দিনই আমি রান্না করে আর কি কষিয়ে রেখে দিয়েছিলাম। তো খাওয়ার আগে জাস্ট ওগুলো হচ্ছে একটু গরম করে নিব। তো কষানো মাংসই আর কি ওইভাবেই খাবো, কারণ যেহেতু আমরা মানুষ কম, এবার যেহেতু আমাদের মাছ থেকে একজন মানুষ নেই,
তো সেই দুঃখ কষ্ট সেই বেদনা নিয়ে তারপরও আমাদের দিনটাকে হাসি মুখে আমরা পালন করেছি। তো কি করব, যে নেই তার কথা তো আমাদের মনে থাকবে সারা জীবনই। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি সেমাইটা রান্না করছি। তো সেমাই রান্না করতে যা হয়েছে আর কি, আমি এই চিনি আমি না বুঝেই আমি এই চিনিগুলোর দানাগুলো অনেক মোটা ছিল, যার কারণে আর কি 3 চামচ চিনি দেওয়াতে এত পরিমাণে মিষ্টি হয়েছে যে একবার খাওয়ার পরে দ্বিতীয়বার আর সেই সেমাই খাওয়ার নাম আর কি আমরা নিই নাই। তো যাই হোক, কিছু আর কি করার নাই। পরবর্তীতে ওগুলোর সাথে একটু দুধ মিশিয়ে নিলে অবশ্য খাওয়া যাবে, আমরা আর কি খেতে পারিনি। তো যাই হোক, এই যে এখন সেমাই রান্না করে নিচ্ছি আমি তাড়াহুড়া করে, কারণ হচ্ছে সেমাইটা খাওয়ার পরেই ওরা আর কি নামাজে চলে যাবে, সেই কারণে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে সেমাইটা রান্না করে নিলাম। তারপরে হচ্ছে ওরা নামাজে চলে যাওয়ার পরে আমি খিচুড়িটা রান্না করে নিব। তো এখানে হচ্ছে আমি 2 রকমের সেমাই রান্না করেছিলাম, একটা হচ্ছে এই চিকন সেমাই আর একটা হচ্ছে লাচ্ছা সেমাই। তো আমরা লাচ্ছা সেমাই তো খাই নাই। তো এই তো এদিকে হচ্ছে আমি লাচ্ছা সেমাইটাকে ভিজিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো পরিমাণে অল্পই নিয়েছি, কারণ যেহেতু আমরা মানুষ কম। তো আর একটা মজার কথা হচ্ছে, আমি আমার খালাতো বোনকেও নিয়ে গিয়েছিলাম, এবার ফার্স্ট টাইম ও হচ্ছে আমার শ্বশুরবাড়ি গিয়েছে এবং ঈদ করেছে। তো এটা হচ্ছে ওর জন্য প্রথম। তো এই যে এদিকে হচ্ছে সেমাইটা হচ্ছে, তো এই যে এদিকে হচ্ছে ওকে আমি সেমাই দিয়ে দিয়েছি। তো আমরা হচ্ছে এবার এই ঘর থেকেই সেমাই খাইয়ে ওদেরকে পাঠিয়েছি, কারণ যেহেতু আমার বড় দাদা নাই এবার, তো আমি এবার আর কি বলবো, আমি ওই কথা আর বলতে চাই না। তো যাই হোক, ওদেরকে এই ঘর থেকে সেমাই খাইয়ে তারপরে মসজিদে আর কি ওরা চলে গিয়েছে। তো আমি হচ্ছে এখন খিচুড়িটা রান্না করে নিব। তো খিচুড়িটা হচ্ছে আমি সব মশলা দিয়ে ভালোভাবে হাতে মেখে আমি রান্না করছি। তো এই রেসিপিটা আমার আরও আছে আর কি আগের ভিডিওগুলোতে, তো আপনারা চাইলেই দেখে আসতে পারেন। তো খিচুড়িটা খুবই মজা হয়েছিল। তো ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর হচ্ছে পেজটাকে আমার একটু ফলো দিয়ে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার খুবই প্রয়োজন, কারণ আপনাদের ভালোবাসার সাপোর্টের মাধ্যমে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।